টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সরকারি কর্মীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। মমতার নির্দেশে এপ্রিলে অতিরিক্ত ডিএ জুনে কিন্তু দিচ্ছে নবান্ন। তো ফ্রেন্ডস, এপ্রিলের অতিরিক্ত ডিএ জুন মাসে দিচ্ছে নবান্ন। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী বুধবার থেকেই নবান্ন সরকারি কর্মচারীদের 1 মাসের অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর কাজ শুরু করেছে। লোকসভা ভোট প্রচারেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং এখানে বলা হয়েছে মমতা ভোট মিটে যাওয়ার পরে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। মমতা ভোটে জয়ী হওয়ার পরে কিন্তু নোটিশ জারি করেছিল। সেই মর্মে রাজ্য সরকারি কর্মচারীদের 4% হারে 1 মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কাজ শুরু করেছে। জুন মাসে বর্তমানে বেতনের আগেই কিন্তু এই টাকা সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হয়েছে। চলতি বছর পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সময় কিন্তু ঘোষণা হয়েছিল যে মে মাস থেকে আরও 4% বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। একই হারে কিন্তু ডিএ পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারীরাও। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এই ডিএ এপ্রিল থেকে দেওয়া হবে সরকারি কর্মচারীদের। তিনি এও বলেছিলেন যে সরকারি কর্মচারীদের 1 মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে, টাকা পাবেন 1 জুলাই থেকে। আমি আলোচনা করে ঠিক করলাম 1 মে নয়, 1 এপ্রিল থেকেই কিন্তু টাকাটা দেব। 1 মে যখন বেতনের টাকা হাতে পাবেন সেই সঙ্গে তখন বর্ধিত হাতেও কিন্তু ভাতাও পাবেন। এবং লোকসভা ভোটের কারণে কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু করেছিল এবং তাই আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরে কিন্তু নবান্নের নতুন ডিএর বিজ্ঞপ্তি জারি করেছিল। চলতি মাসে অতিরিক্ত ডিএ অর্থ পৌঁছে যাবে সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে। বঞ্চিত হবেন না অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এবং বড়দিন উপলক্ষেও কিন্তু গত বছর 21শে ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে এই বিজ্ঞপ্তি জারি করে ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিল। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষানুরাগের কর্মচারী এবং স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পৌরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকেরা কিন্তু এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে কিন্তু ডিএ দেওয়ার সিদ্ধান্ত সিলমোহর দিয়েছে। এতদিন বাদে কিন্তু সেই কাজও কিন্তু শুরু করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।